নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো পিজা। এই জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, চিনি দিলাম 1 চা চামচ, গুঁড়ো দুধ দিলাম 1 টেবিল চামচ, ইস্ট দিলাম 1 চা চামচ। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। এখন হালকা গরম পানি, একদম আঙ্গুল দিলে আঙ্গুল ডুবিয়ে রাখা যায় সেরকম হালকা গরম পানি দিয়ে আমি খামিরটা মেখে নিচ্ছি। খামিরটা মাখানো হয়ে গেছে। এখন আর একটু তেল দিয়ে আমি একটু মেখে নিয়ে রেখে দেব। এখন আমি রেখে দেব 2 ঘন্টার জন্য রেস্টে। 2 ঘন্টা পর ফিরে আসছি। এখন আমি একটা পিৎজা সস বানিয়ে নেব। এখানে আমি টমেটো সস নিয়েছি হাফ কাপ, অরিগানো দিলাম হাফ চামচ এবং লবণ দিলাম হাফ চামচ, রসুন কুচি দিচ্ছি হাফ চামচ, চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ। সব একসাথে দিয়ে আমি পিৎজার জন্য একটা সস তৈরি করে নেব। আর আপনাদের যদি পিৎজা সস ঘরে থাকে তাহলে আর তৈরি করতে হবে না। এখন আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। একটু বাতাসটা চেপে চেপে বের করে নিচ্ছি। এখন আমি একটু বেলুন পিড়িতে একটু আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব। আমি পিৎজার ট্রেতে আগে তেল মাখিয়ে রেখেছি। এই ট্রেতে আগে তেল মাখিয়ে রেখেছি। এখন আমি সেই রুটিটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি পিৎজার জন্য একটা রুটি তৈরি করে নিলাম। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে কেচে দেব, না হলে ফুল উঠবে রুটিটা। আমি সব জায়গায় এভাবে কেচে কেচে নিয়েছি। এখন পিৎজা সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর যারা সবসময় আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখন আমি সসটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম মজারেলা চিজ অল্প করে। এখন আমি চিকেন বল ভেজে নিয়েছিলাম, সেগুলো ভেজে আমি 2 টুকরো করে নিয়েছি। সেই চিকেন বলগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বল এভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি তো দেখার সৌন্দর্যের জন্য। আর ক্যাপসিকাম ছিল সেটাও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন পেস্ট আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন আবার উপর দিয়ে একটু চিজ ছিটিয়ে দিচ্ছি। এখন একটু অরিগানো ছিটিয়ে দিচ্ছি, বেশি না, সব মিলিয়ে 2 চিমটি আমি অরিগানো ছিটিয়ে দিয়েছি। এখানে আমি একটা কড়াইতে প্রিহিট করতে ঢেকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট ফুল আছে। এখন আমি দিয়ে দিয়েছিলাম পিৎজাটা। আমি 25 মিনিট পর ফিরে এলাম। চুলাটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম।
দেখি হয়েছে কিনা। এখন তো এই পাশ হয়ে গেছে। হ্যাঁ, এই পাশও হয়ে গেছে। কিছুই মানে লেগে থাকেনি। দেখুন কেমন হয়েছে পিজ্জা। আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে পিজ্জা। আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট জানাবেন। দেখেন পিছনেও কিন্তু পুড়েনি। রুটিটা একদম সফট হয়েছে। খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। আজ তাহলে আসি। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।